ছেলের জন্মদিনে সারাদিন কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার ছেলে মাহিরের 5 বছর পূর্ণ হয়েছে। তো প্রতিবার জন্মদিনে কিছু না কিছু করা হয়। তো এইবারও ঢাকাতে আসি, বাড়িতে থাকলে বেশি মজা হয়, আত্মীয় স্বজন আসে। আর ঢাকাতে তো আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই। তারপরেও মাহিরের বাবা বলল ছেলের জন্মদিন কিছু একটু করো। তো ও বলল একটু বিরিয়ানি রান্না করো, তাই চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। আসলে আজকে অনেক ব্যস্ততার মাঝখানে সময় গেছে, এজন্য আমি তেমন ভিডিও ক্লিপ নিতে পারিনি। অল্প একটু ভিডিও নিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সকাল 9টার সময় একটা পোস্ট করে আবারও ঘুমিয়ে গিয়েছিলাম। বেলা 11টার সময় ঘুম থেকে উঠে তারপরে মাহিরের বাবা বাজার করে এনে দিল, তারপরে রান্না বান্না করেছি। তো একটু দেরি হয়ে গেছিলো। আর এইদিকে আমাদের দোকানের স্টাফ ওরা খেতে এসেছিলো, তো ওদেরকে খেতে দিলাম। আর এইদিকে আমার ছেলেও খাচ্ছিল। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আমিও একটু খেয়ে নিলাম। আর আজকে তো মাহিরের বাবা সারাদিন বাসায় নেই, সে মার্কেটে গিয়েছে তার দোকানের মাল আনতে। তো এইদিকে আমি খাওয়া দাওয়া করে তারপর আবারও ছেলের জন্য একটু পায়েস রান্না করব ভাবছিলাম। তো পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটা ছেঁকে পানি ঝরিয়ে শিলে অর্ধেক গুঁড়া করে নিয়েছি, মানে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এতে কি হবে, পায়েসটা ফিরনির মতো হবে। এই যে এইভাবে আধ ভাঙা করে নিয়েছি পোলাও চালটা। এখন এটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এইভাবে আমার শাশুড়ি মা রান্না করে, আর এটা শুধু দুধ দিয়ে রান্না করতে হবে। তো এই যে দেখুন এরকম হবে। তো ছেলের জন্য পায়েস রান্নাও হয়ে গেছে। তো পায়েস রান্না করে রেখে আমি বাইরে গিয়েছিলাম কেকটা আনতে, কারণ মাহিরের বাবার আসতে আসতে দেরি হয়ে যাবে। আর কেকের দোকান হচ্ছে আমার বাসার গেটে থেকে বের হয়ে দোকান, মানে একদম বাসার গেটের সাথে লাগোয়া এই দোকানটা। তো ভাইয়ের কাছ থেকে কেক অর্ডার করেছিলাম কালকে। তো ভাইয়া আবার হ্যাপি বার্থডে টু মাহির লিখে দিল। 2 পাউন্ডের কেক এটা। মাহির আবার চকলেট কেক খেতে পছন্দ করে না, ও সব সময় ভ্যানিলা কেকটাই পছন্দ করে, এজন্য ভ্যানিলা কেকই নেওয়া হয়েছিল। আর মাহিরের বাবা কিন্তু এখনও মার্কেট থেকে আসেনি, ওর অনেক কাজ পড়ে গেছে আজকে। তো ও আসার পরেই কিন্তু কেক কাটা হবে। তো আমি কেক নিয়ে বাসায় চলে এসেছি। তো মাহিরকে বলছিলাম তুমি বসো, তোমাকে একটু ছবি তুলে দিই। তো মাহিরকে একটু ছবি তুলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।